অন্তত 5 মিনিটের গল্প বলবো যে আজকে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এই ভালো হয়েছে, এই মাদ্রাসাটা ভালো পড়াশোনা হচ্ছে, ছাত্ররা 13 জনকে পাখি দেওয়া হয়েছে, আর হচ্ছে হলো কতজন স্ট্যান্ড করলো, 8 জন স্টুডেন্ট স্ট্যান্ড করতে সারা বাংলাদেশে। এটা প্রাপ্তিটাই মাদ্রাসার জন্য, এই মহল্লার জন্য। কিন্তু আমার জন্য কি নিয়ে যাচ্ছি, আমার জন্য কি নিয়ে যাচ্ছি? আমাদের সমাজের মধ্যে একটা আলোচনা, একটা আয়াত বলেছেন, আমি এর থেকে রিপিট করছি। আমরা আজকে এটা নিয়ে যাব বাসায়, এটা আমাদের আজকে হাদিয়া হবে, আমার ওয়াইফের জন্য, আমার সন্তানের জন্য, আমার বাবা মায়ের জন্য। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। তাহলে মুমিনকে আল্লাহর প্রতি বিশ্বাসীকে দুইটা নির্দেশ দিয়েছে, একটা বলছে আল্লাহকে ভয় করো, আর একটা বলছে সত্যবাদীদের সাথী হয়ে যাও। এখন বলো, আমি যদি সত্যবাদী সাথী হতে চাই, তাহলে আমি কি মিথ্যাবাদী থাকবো না সত্যবাদী হব? তাহলে প্রথম কাজ, আমাকে সত্যবাদী হতে হবে। আমাদের এই সমাজ ব্যবস্থা বেশিরভাগ মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, যার কারণে আমাদের মধ্যে এত ভুল বুঝাবুঝি, এত ঠেলাঠেলি, এত মারামারি, এত হচ্ছিল ইরেগুলারিটি। আমি যদি সত্যবাদী হয়ে যাই, আমার পাশের ভাই সত্যবাদী হবে, পাশের ভাইটা সত্যবাদী হলে সমাজটা সত্যবাদী হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এই মেসেজ নিয়ে যাচ্ছি, আমি নিজে সত্যবাদী হব, আমি আমার বাবা মাকে, আমি আমার স্ত্রীকে, সন্তানদেরকে বলবো তোমরা সত্যবাদী হও, কেননা আল্লাহ বলছে সত্যবাদী হওয়ার জন্য। ইনশাআল্লাহ যদি আমরা সত্যবাদী হতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে একটি নতুন জীবন পাবো, আমার পরিবার, আমার সন্তানরা নতুন একটি জীবন পাবে সত্যবাদী হিসাবে, যে বলবে আমি কখনোই মিথ্যা বলি না। আমরা কয়জন এখানে আছি এই ডিক্লারেশন দিতে পারবো, আই ডোন্ট টেল এ লাই স্ট্রংলি? এই ডিক্লারেশনটা কয়জন দিতে পারবো ভাইয়েরা, যে আমি মিথ্যা বলি না? এটা যখন আমি এনশিওর করতে পারবো, দেখবেন আমার সব কিছু সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের কাছে আবেদন, আমরা এই মেসেজটুকু নিয়ে যাব। প্রথমত আমি মিথ্যা বলবো না, আর আমি আমার পরিবার সন্তানদেরকে মিথ্যা বলতে নিষেধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আমাদের সাহায্য করুন, আমাদেরকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব যোগ্যতা এবং দক্ষতার সাথে পালন করার তৌফিক দান করুন। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।